আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বেলকুচি থানার অন্তর্গত মামুদপুর দক্ষিণ পাড়া বিলপাড়া জামে মসজিদের উন্নয়ন করবে 37তম ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ রশিদউদ্দিন সাহেব, বিশেষ করে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব এবং আমার জানা অজানা পরিচিত অপরিচিত যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা। সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা। যে আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিলখানা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুন্দর একটি কোরআনের মাহফিলখানা উপহার দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিলখানা ভিতর রহমত দান করেছেন, হেদায়েত দান করেছেন, নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে দিল দিয়ে একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, এই বলা এই তোমরা এখানে চলো, আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত প্রদান করেছি, আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, রে বান্দা, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়াইয়া দেব। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আযাব থেকে রক্ষা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দা, তুমি যদি আমার নিয়ামত সমূহকে গ্রহণ করো, নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত সমূহকে 100 গুণ কোটি গুণ বাড়িয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো ঘোষণা করিয়া দিলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় না করো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাকে সুস্থ রাখছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে সুস্থ রাখছেন, সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবথেকে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনার যদি শরীরটা অসুস্থ হয়ে যায়, আমি আপনি যদি এই মুহূর্তে হাসপাতালের বিছানায় ভর্তি হই, তাহলে বোঝা যায় সুস্থতার কি মূল্য। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন টেনশনের ভিতরে রাখতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন বিপদে দিতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে
আপনাকে দুটি হাত ছাড়াও তৈরি করতে পারতেন, দুটি পা ছাড়াও তৈরি করতে পারতেন, দুটি চোখ ছাড়াও তৈরি করতে পারতেন। সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার জন্য দুটি হাত দান করেছেন, দুটি পা দান করেছেন, দুটি চোখ দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই ধরে ধরে বলি আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন, সুস্থ রাখছেন, আল্লাহর দেয়া নিয়ামত কখনো গুণে শেষ করা যাবে? আল্লাহর দেয়া নিয়ামত কখনো গুণে শেষ করা যাবে? কেউ পারছে? কেউ পারবে? কোন বিজ্ঞানী, কোন কোটিপতি, কোন লাখ সাহেব? এই কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন যে বান্দা, এই পৃথিবীর বুকে যত প্রকার গাছপালা আছে, সমস্ত গাছপালাকে মিলে যদি একটি মাত্র কলম বানাও, এবং 7 সমুদ্রের ভিতর যত প্রকার পানি আছে, সমস্ত প্রকার পানিকে মিলে যদি কালি বানাও, এই কলম এবং এই কালি দ্বারা লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে। তবু মহান আল্লাহ তাআলার নিয়ামত বাক্য বলি কখনো গুণে শেষ করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার নিয়ামত বাক্য বলি কেউ গুণে শেষ করতে পারে? কেউ পারবেও? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমরা আজকে এসেছি পবিত্র কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আই বলা মানে আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের মাহফিলে। এই কোরআনকে যদি প্রশ্ন করা যায় যে কোরআন, এই কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন তোমার নাম কি? কোরআন তুমি কি জন্য এসেছো? এই কোরআন তুমি কার উপর নাযিল হয়েছো? এই কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? এই কোরআন তুমি কোন রজনীতে এসেছো? এই কোরআন তুমি কোন মাসে এসেছো? এই কোরআনকে বিভিন্ন ভাবে প্রশ্ন করলে আমাদের উত্তরগুলো জানা দরকার। কথা বলেন ঠিক কি? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন তোমার নাম কি, এবার কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুন মাজিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করা হয় রে কোরআন, এই দুনিয়ার বুকে তুমি আসার আগে এই কোরআন তুমি কোথায় ছিল? এবার কোরআন জবাব দেয় লাউহিন মাহফুজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ। এই কোরআন আমি দুনিয়ার বুকে আসার আগে আল্লাহ তাআলা দেওয়া লাউহে মাহফুজে ছিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন, এই কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? এবার কোরআন তার জবাব দেয় রব্বিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন আমি দুনিয়ার বুকে এসেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন তুমি কার উপর নাযিল হয়েছো? এবার কোরআন জবাব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আমি বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। এর মানে বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই কোরআনটা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন, এই কোরআন তুমি কখন এসেছো? এবার কোরআনকে যদি মাস হিসাবে বলা হয় তুমি কোন মাসে এসেছো? এবার কোরআন জবাব দেয় শাহরুর রমাদান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ বলে। এই কোরআন আমি কোন মাসে এসেছি? রমজান মাসে এসেছি। এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন, এই কোরআন তুমি কোন রজনীতে এসেছো? এবার
বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি সবে কদরের রজনীতে এসেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় সবে কদরের রাতকে, এবার কোরআন প্রশ্ন করে এমন একটা রাত রয়েছে রমজান মাসে, যেই রমজান মাসে মহান আল্লাহ তাআলা সবে কদরের রজনীতে এই কোরআন নিজের মানব জাতিকে দান করেছেন। এমন একটা রাত আল্লাহ তাআলা বলেছেন, আর মানে বোঝা গেল এই কোরআন মহান আল্লাহ তাআলার দেওয়া সবে কদরের রজনীতে আল্লাহ তাআলা দান করেছেন। সেই সবে কদরের রজনীর এত দাম, হাজার মাস অপেক্ষা উত্তম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সর্বোপরি কোরআন আমার আপনার জন্য হেদায়েত স্বরূপ, কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি কোরআন আমার আপনার জন্য হেদায়েত স্বরূপ। কোরআনকে যদি এই কোরআন হলো আমাকে আপনাকে দিতে পারে শান্তির পথ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু শান্তি দিতে পারে? এই পৃথিবীর বুকে হাজার রকম বই বের হয়েছে, এই পৃথিবীর বুকে হাজার রকম বই বের হয়েছে, বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, হিসাব বিজ্ঞান, কত ধরনের সাধারণ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সবকিছুর আসল বিজ্ঞান হবে পবিত্র আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে আপনি হাজার রকম বই বের হয়েছে, কোন বই পড়েও আপনি এক আনা সব পাবেন না, কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ একটা বাংলা ইংরেজি 10 বছর যাবত যে বই পড়বেন, এই কোরআন যদি আপনি 1 ঘন্টা পড়েন, তার চেয়ে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে সব থেকে সম্মান দান বেশি দান করবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যে এই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ ভুল নেই, বরঞ্চ কোরআনকে ভুল ধরার জন্য বিভিন্ন খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, নাসারা কোরআনকে ভুল ধরার জন্য কতভাবে চেষ্টা করেছে। এই কোরআনকে যারা ভুল ধরার জন্য চেষ্টা করেছে, যারা হিন্দু ছিল তারা মুসলমান হয়ে গেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ ভুল নাই। শুধু তাই নয়, এই কোরআনের ভিতর বিন্দু পরিমাণের সন্দেহ, এই কোরআনকে কেউ যদি সন্দেহ করে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনকে যারা অস্বীকার করবে তাদের মুসলমানের সাথে সম্পর্ক। এই কারণে আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে একটা কিতাব, যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ ভুল নাই, যেই কিতাবের ভিতর শুধু না মাত্র ভুল নাই, শুধু সন্দেহ পর্যন্ত নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার প্রতিটা ক্ষেত্রে দরকার। এই কোরআন আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে, বৈদেশিক জীবনে, প্রতিটা ক্ষেত্রে এই কোরআনের ভূমিকা দরকার আছে কি নাই? এই কোরআনের আইন দিয়ে পরিবার গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন দিয়ে সমাজ গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন দিয়ে পরিবার, বাংলাদেশের সংবিধান গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশ সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমার আপনার ব্যক্তিগত পরিবার জীবনটা সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি না থাকতো পরিবার চলতো না, কোরআনের আইন যদি না থাকতো সমাজ চলতো না, কোরআনের আইন যদি না থাকতো আজ আমি আপনি চলতে পারতাম না। সর্বোপরি কোরআনের আইন যদি এই পৃথিবীর বুকে না থাকতো, পৃথিবীটা 1 সেকেন্ডের জন্যও চলতো না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আইছে বলে আজ আমার আপনার জীবনটা সুন্দর। কোরআন সর্বক্ষেত্রে আমাদের জন্য দরকার, কারণ কোরআনের আইন দিয়ে যদি সমাজ গঠন করা যায়, ওই সমাজের ভিতর মারামারি থাকবে না। কোরআন কি বলেছে ঘুষ খাইতে? কোরআন কি বলেছে সুদ খাইতে? মারামারি লাগে সেই জায়গায় যেই সমাজের ভিতর ঘুষ চলে, কথা বলেন ঠিক কিনা? যেই পরিবারের ভিতর ঘুষ চলে, যেই বাংলাদেশের ঘুষ চলে, সেই
এই জায়গায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআন আমাদেরকে সর্ব অবস্থায় শান্তির শিক্ষা দেয়, সর্ব অবস্থায় সুখের শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমার আপনার জন্য পরিবারের ভিতর দরকার, সমাজের ভিতর দরকার, রাষ্ট্রের ভিতর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করিয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই মৃত্যুর ভাই কোনো গ্যারান্টি নাই রে বাজান। এই পৃথিবীর বুকে আপনি সব কিছুকে গ্যারান্টি দিতে পারেন, কিন্তু এক সেকেন্ডের জন্য মৃত্যুকে আপনি এক সেকেন্ডের জন্য গ্যারান্টি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার মাঝে আসবে, এই ওই আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন আমার আপনার ভিতর আসবে, এই দুনিয়ার বুকে এক সেকেন্ডের জন্যও আজরাইল আলাইহিস সালামের কাছে কেউ রেহাই পেতে পারে? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোটিপতি চলে গেছেন, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী চলে গেছেন, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত লাখ কত ভাবে চেষ্টা করেছে, এই মরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী, কত কোটিপতি, কত সায়েন্সার এই মানবের দেহটাকে অনেক ভাবে পরীক্ষা করেছে। দেখি এই আল্লাহর দেওয়া জান মানুষের কোথায় থাকে, কিন্তু কোন বিজ্ঞানী এই মৃত্যুর চিকিৎসাটা বের করতে পারে নাই, কোন লাশ মৃত্যুর চিকিৎসাটা বের করতে পারে নাই। আর মানে বোঝা গেল, আমার আপনার ভিতর যদি 1000 কোটি টাকাও থাকে, আমার আপনার ভিতর লক্ষ টাকাও যদি থাকে, আজরাইল আলাইহিস সালামকে কিন্তু এক সেকেন্ডের জন্য কখনো ঘুষ খেয়ে কখনো মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। এই দুনিয়ার বুকে আপনি ঘুষ দিয়ে চাকরি পাইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় এমপি পার্লামেন্টের মালিক হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় বিভিন্ন এমপি মন্ত্রী ব্যারিস্টার হইতে পারেন, কিন্তু ঘুষ দিয়ে আপনি আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে এক সেকেন্ডের জন্য রেহাই পেতে পারেন না। কথা বলেন ঠিক না? হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষের যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যায়, ওই আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষ ব্যক্তির সামনে এসে দাঁড়ায়। এবার মুমূর্ষ ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে বলতে থাকে, ও আজরাইল, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি এই জায়গায় কি কারণে এসেছো? কেউ যদি আসে না, একজন লোক যদি আমার সামনে দাঁড়ায়, আমরা কথাবার্তা বলি, ভাই এখানে কি কারণে এসেছেন, কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষ ব্যক্তির সামনে এসে দাঁড়ায়। মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে এসে দাঁড়ায়। এবার আজরাইল আলাইহিস সালাম এই মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকে, আমি আজরাইল আলাইহিস সালাম, আজ আমি তোমার জানটা কবজ করতে এসেছি। এবার আজরাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে যায়। এবার আজরাইল আলাইহিস সালামের এই কথা বলার পর মুমূর্ষ ব্যক্তি বলতে থাকে, তুমি কি আমার ওই বাবা মামা চাচা চাচি দুনিয়ার যত প্রকার আত্মীয় স্বজন ছিল সবার কি প্রত্যেক মানুষের জানটা কবজ করেছো? এবার আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকে, হ্যাঁ, এই দুনিয়ার বুকে তোমাদের বাবা মা চাচা চাচি আত্মীয় স্বজন সকলের জান কবজ আমি আজরাইল আলাইহিস সালাম করেছি। এই কথা বলার পর ওই মুমূর্ষ ব্যক্তি টেনশনে পড়ে যায়। এবার মুমূর্ষ ব্যক্তি
ব্যক্তিটা বলতে থাকেন, আজ আমার জীবনের শেষ দিন, এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিন আসতে পারবো না। এইভাবে আজরাইল আলাইহিস সালাম যখন মুমূর্ষ ব্যক্তিটাকে সামনে এসে যায়, মুমূর্ষ ব্যক্তি টেনশনের ভিতর পড়ে যায়। এইভাবে মুমূর্ষ ব্যক্তিকে যখন আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়া জগৎ হইতে কবর জগতে নিয়ে চলে যায়, এবার ওই মুমূর্ষ ব্যক্তি যখন দুনিয়া জগৎ হইতে কবর জগতে চলে যায়, এবার আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, আমি কোন লাখ সাহেব মানি না, আমি কোন কোটিপতি মানি না, আমি কোন লাখ সাহেব এমনকি এমপি মন্ত্রী পর্যন্ত মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, এই পৃথিবীর ভিতর সব কিছু তার শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, তুমি যদি এই এক দুনিয়ার বুকে যদি কোনো মারামারি হানাহানি কাটাকাটি করো, এক দেশ থেকে পালিয়ে তুমি আরেক দেশে পালাইতে পারো, জানি মানুষ না বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি এই বাংলাদেশে ভিতরে অন্যায় করো, 7 দেশ পাড়ি দিয়ে তুমি পলাইতে পারো, 1000 দেশ পাড়ি দিয়েও পলাইতে পারো। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, তুমি যদি মৃত্যুর সময় যদি তোমার যখন উপস্থিত হয়ে যাবে, তুমি যদি 7 সমুদ্রে পাড়িও যায়, তাও আজরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে কেউ রেহাই পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ওই মুমূর্ষ ব্যক্তি যখন মারা যায়, তার রেজেকের দরজা বন্ধ হয়ে যায়, তার সমস্ত কাজের ক্ষমতা বন্ধ হয়ে যায়, কথার ক্ষমতা বন্ধ হয়ে যায়, সাথে সাথে তার ফেরেশতাগণ বিদায় নিয়ে চলে যায়। এইভাবে আমার আপনার মরণের খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায়। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মারা যাবো রে বাজার, আমার চারপাশে অনেকেই কালেমা পাঠ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তির জন্য অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে পাশ কাটা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই চিন্তা করতে থাকবে কিভাবে মৃত ব্যক্তির জন্য কাপড়ের কাপড়টা পরানো যায়, এইভাবে মৃত ব্যক্তির জন্য কিভাবে গোসল করানো যায়, এইভাবে একদল লোক চিন্তা করতে থাকবে কিভাবে কবরটা খনন করা যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, এইভাবে আমার আপনার মৃত্যুর কবরটা চলে যাবে মসজিদের মাইকে। এইভাবে আমি যখন মারা যাবো রে বাজার, আমার মসজিদের মাইকে সর্বশেষ ফেরান হয়ে যাবে। রকনুজ্জামান খান দুনিয়ার বুকে বেঁচে নাই রে বাজার। এইভাবে মৃত্যুর খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায়। এইভাবে ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন ভাবে আমার দেশ বিদেশের সমস্ত বন্ধুরা দেখবেন আমি আর দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার মৃত্যুর খবরটা চলে যাবে বিদেশের মাটিতে। কথা বলেন কি কিনা? এইভাবে আমার যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যাবে, অনেকেই কালেমা পাঠ করতে থাকবেন। হাদিস শরীফে বর্ণিত হচ্ছে, ওই মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয় রে বাজার, এইভাবে মৃত ব্যক্তি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ গোসল, আমি আর কোনোদিন গোসল করতে পারবো না রে বাজার। আমার মতো তোমাকেও একদিন না একদিন গোসল করতে হবে। এইভাবে মৃত ব্যক্তি থেকে যখন বড়ই পাতার গরম পানিতে যখন গোসল করানো হয়, এবার মৃত ব্যক্তি গোসল যাদেরকে বলতে থাকে, আস্তে 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 আমাকে ধৈর্য করো, আমি কোনোদিনও গরম পানিতে গোসল করি নাই, দুনিয়ার বুকে আমি কোনোদিনও বড়ই পাতার পানিতে কোনোদিনও গোসল করি নাই, আস্তে 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 আমাকে ধৈর্য করো। এইভাবে মৃত ব্যক্তিকে যখন কাপড়ের কাপড়টা পরানো হয় রে বাবা, এবার কাপড়টাকে বলতে থাকে, আজ আমার আপনার জীবনের শেষ কাপড়ের কাপড়, এই দুনিয়ার বুকে আমি আর কোনোদিনও কাপড়ের কাপড়টা পরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তিকে যখন মাটির জানাজায় গ্রহণ করা হয়,
ব্যক্তি বলতে থাকে, আজ আমার জীবনের শেষ জানাজা। এবার মৃত ব্যক্তি বলতে থাকে, আমার মতো তোমাকেও একদিন না একদিন জানাজা মাটির চাপা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তিকে যখন মাটির চাপা দিয়ে বলা হয়, মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে যখন মাটির চাপা দেওয়া হয়, এবার মৃত ব্যক্তি বলতে থাকে, মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, অফিহা নুইদুকুম, এই মাটি হইতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মাটিকে আমাদের একদিন না একদিন চলে যাইতে হবে এবং এই মাটি হইতে আমাকে আপনাকে পুনরায় মহান আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ভাই, এই হাত দ্বারা কত মানুষকে যে আমি আপনি জানাজা নামাজ পড়েছি, এই হাত দ্বারা কত মানুষকে যে মাটি দিয়েছি, এই হাত দ্বারা কত মানুষের জন্য দোয়া করেছি, এই হাত দ্বারা কত মানুষকে কতভাবে চেষ্টা করেছি, কিন্তু কোন বিজ্ঞানী, কোন কোটিপতি, কোন লাট সাহেব এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন কোটিপতি যদি মৃত্যুর হাত থেকে রক্ষা পাইতো, হাজার হাজার বছর আরো দুনিয়ার বুকে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, ওই মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতর রাখা হয়, মাটির চাপা দেওয়া 40 গজ অসমাত্র যেই ফেরেশতাকে সর্বপ্রথম আগমন করে তার নাম হযরত রুমান আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মৃত ব্যক্তিকে যখন মাটির চাপা দেওয়া হয়, মাটির চাপা দেওয়া 40 গজ অসমাত্র যেই ফেরেশতাকে আগমন করে তার নাম হযরত রুমান আলাইহিস সালাম। এবার ওই রুমান আলাইহিস সালাম মাটি ভেদ করে ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে, ও মৃত ব্যক্তি, আজ তুমি আমাকে তোমার জীবনের প্রত্যেকটি কাজের হিসাব দাও। এবার মৃত ব্যক্তি বলতে থাকে, আমি কিভাবে হিসাব দেব? এবার রুমান আলাইহিস সালাম বলতে থাকে, এই নাও কলম, এই নাও খাতা, এই নাও কালি। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার আপনার শাহাদাত আঙ্গুলটা হবে কলম, আমার আপনার কাপড়ের কাপড়টা হবে কাগজ, এবং আমার আপনার মুখে থুথুটা হবে কালি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রুমান আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে বলতে থাকে, এই দুনিয়ার প্রত্যেকটি ভালো কাজের হিসাব দাও। সব ভালো কাজ হিসাব দেয়, সে কি পরিমাণ নামাজ পড়েছে তাও হিসাব দেয়, কি পরিমাণ রোজা রেখেছে তাও হিসাব দেয়। এবার ভালো কাজগুলো হিসাব দেওয়া শেষ হওয়ার পর ওই মৃত ব্যক্তিকে যখন রুমান আলাইহিস সালাম প্রশ্ন করে বলতে থাকে, আজ তুমি আমাকে তোমার জীবনের প্রত্যেকটি খারাপ কাজের হিসাব দাও। ওই মৃত ব্যক্তি খারাপ কাজগুলো আর লিখতে চায় কেন? এবার রুমান আলাইহিস সালাম বলতে থাকে, কেন খারাপ কাজগুলো লিখতে চাস নাই? দুনিয়ার বুকে তুই যে হারাম খেয়েছিস, কোথায় ছিলি? লজ্জা করে নাই? দুনিয়ার বুকে তুই যে সুদ খাইছোস, লজ্জা করে নাই? দুনিয়ার বুকে তুই যে সুদ খাইছোস, ঘুষ খাইছোস, ভু খাইছোস, তার কোনো লজ্জা হয় নাই। কিন্তু আমি আল্লাহর দেওয়া, আমি রুমান আলাইহিস সালাম আমার কাছে এসে তার কিসের এত বাহানা? কথা বলেন ঠিক কিনা? আর মানে বোঝা গেল হাজার কিছুকে ফাঁকি দিলেও আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া সম্ভব। এই পৃথিবীর বুকে আপনি রোজা রেখে ভাবতেছেন আমি গোপনে গোপনে পানি খাইতেছি, সব কিছুকে ফাঁকি দিতে পারেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, এইভাবে রুমান আলাইহিস সালাম চলে যাবার পর যেই ফেরেশতাটি আগমন করে তার নাম হযরত মুনকার নাকির আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বলতে থাকে, মৃত ব্যক্তি, আজ যদি তুমি আমাকে 3টি মাত্র প্রশ্নের উত্তর দিতে পারো, আজ
যদি তুমি আমাকে তিনটি মাত্র প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমার জন্য জান্নাত নির্ধারিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি নামাজি হয়, ওই ব্যক্তির ভিতর যদি কোরআন থাকে, ওই ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির ভিতর যদি কোরআন অনুযায়ী আমল থাকে, নবীর সুন্নাত অনুযায়ী আমল থাকে, সে সহজেই মহান আল্লাহ তাআলার কাছে জবাব দেবে আমার রব স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির আলাইহিস সালাম বলতে থাকবে তোমার প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। এইভাবে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর বলতে থাকে। আর যদি আমার আপনার ভিতর আল্লাহর ভয় না থাকে, নামাজ না থাকে, কোরআন না থাকে, মুনকার নাকির আলাইহিস সালামের এই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে বলতে থাকবে আমি কিছুই জানি না। বাস্তবে কিছু কিছু মুরব্বীদেরকে যদি বলা যায়, মুরব্বী বলেন তো আমাদের নবীকে কি জানি কি জানি কি জানি, এমনও মুসলমান আছে কি নাই? আমি একদিন আমাদের গ্রামের এক ভাইকে প্রশ্ন করে বলছিলাম, ভাই আচ্ছা বলেন তো নামাজ কয় ওয়াক্ত? ভাই মাথা চিন্তা করে কি জানি নামাজ মনে হয় 3 ওয়াক্ত 3 ওয়াক্ত। ঠিক কথা কই, না 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 সাহেব। এমনও মুসলমান আছে কি নাই ভাই? সত্যি বললাম না মিথ্যা বললাম? নামাজও কোনোদিনও পড়ে নাই, কোনোদিন তো কোরআন কি করছে? আলহামদুলিল্লাহ বলতে আমি দোয়া যায়। সে কি মুসলমান? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমান হতে বরখাস্ত। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হুমায়ুন আমিন ওই মুনকার নাকির আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলতে থাকে এবার তুমি আমাকে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দাও মান নবীউকা। এই বাবা ওই ইমানদার ব্যক্তির ভিতর যদি আল্লাহর ভয় থাকে, কোরআন থাকে, নবীর সুন্নাত থাকে, তাহলে সে নবীর কথা বলতে থাকবে আমার নবী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুনকার নাকির আলাইহিস সালাম বলতে থাকবে তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর সঠিক। আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয়টা থাকে, নামাজ না থাকে, না কোরআন যদি না থাকে, আমি বলতে থাকবো আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মৃত ব্যক্তিকে যখন মুনকার নাকির আলাইহিস সালাম তৃতীয় নাম্বার প্রশ্ন করে বলতে থাকবে তোমার দিন কি। এইভাবে মৃত ব্যক্তি যদি ইমানদার হয় সে সহজে বলতে থাকবে আমার দিন হলো ইসলাম। এবার মুনকার নাকির আলাইহিস সালাম দেখবে তোমার তিনটি প্রশ্নের উত্তর সঠিক। এইভাবে মুনকার নাকির আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে আরজ করবে আল্লাহ আপনার এই মৃত ব্যক্তি বান্দা তিনটি পাত্র প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সুসংবাদ দান করে বলবেন যাও 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 তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে শপথ করে ঘোষণা করিয়া দিয়েছেন যারা আল্লাহকে বিশ্বাস করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমি ঈমানদার ব্যক্তিদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, আমি স্বয়ং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসি দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শপথ করে বলেন ওয়াদাবদ্ধ করে দিলেন ঈমানদার ব্যক্তিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে কবর জগতে আমাকে আপনাকে একদিন একদিন কবরে যাইতে হবে। এই দুনিয়া জগৎ হইলে আমি আপনি যদি কবর জগতের প্রিপারেশনটা যদি নিয়ে যেতে পারি, কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতে নিয়ে যেতে পারি, ওই কবর জগতের প্রিপারেশনটা আমি আপনি যদি দুনিয়া জগৎ
জন্য সুখ ইহসান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি কবর জগতে চিন্তার বিষয়টা না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, মৃত্যুর সময় কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে এই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। যে এই কবরের ভিতর তোষক বালিশের কোনো ব্যবস্থা থাকবে না। ওই কবরের ভিতর আমার আপনার নিত দেহটা হয়ে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে আমরা কত ধরনের জামা কাপড় ব্যবহার করেছি। এই দুনিয়ার বুকে ঠান্ডার হাত থেকে আমরা কত ধরনের তোষক বালিশ ব্যবহার করেছি। কথা বলেন ঠিক কিনা? এই ঠান্ডার হাত থেকে আমরা কত ধরনের তোষক ব্যবহার করেছি। কিন্তু ওই কবরের ভিতর কোনো ন্যাপ থাকবে না, কোনো তোষক থাকবে না, আমার কোনো কিছুই থাকবে না। এই কোরআনের জন্য যারা কোরআনের জন্য মহাব্বত করবে, ওই কোরআন আমার আপনার জন্য বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের জগতের জন্য আমার আপনার নামাজ বন্ধু হবে। ওই কবর জগতের জন্য আমার আপনার কোরআন বন্ধু হবে। এই দুনিয়ার বুকে আপনি টাকা দিয়ে ঘুষ দিয়ে বহু বন্ধু বানাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার বুকে আমার কাছে টাকার কোনো মূল্য নাই এই কোরআন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে টাকা ছাড়া যেমন কারো দাম নাই, তেমনি ভাবে কবরের ভিতর আমার আপনার কোরআন নামাজ ছাড়া কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতর কি টাকা পয়সা দিয়ে আল্লাহর সাথে কি ঘুষ দিয়ে বলতে পারবেন আল্লাহ আমার অমুক বান্দা, আমার অমুক ভাই, আমার অমুক প্রতিবেশী 10 লক্ষ টাকা বিনিময়ে আল্লাহ আপনি একটা জান্নাত দান করেন? ঘুষ খায়। দুনিয়ার বুকে আপনি সব কিছু দিয়ে সব কিছু পাইতে পারেন টাকা দিয়ে, কিন্তু আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য কোরআনের আমলটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে। হাদিস শরীফে বর্ণিত আছে, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করার, একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে ইঞ্জিনিয়ারিং করার, এমনি একজন কি ডাক্তার পাওয়া যায়, এমনি একজন কি ইঞ্জিনিয়ার পাওয়া যায়। তেমনি ভাবে মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। আমার আপনার প্রত্যেকটা অন্তর হইতেছে একটা ব্যাটারি। আমার আপনার প্রত্যেকটা অন্তর কি একটা ব্যাটারি। ওই ব্যাটারিতে আপনি যত প্রকার চার্জ দিবেন, একটা মোবাইলে যেমন নষ্ট ব্যাটারি দেখে মোবাইল চলে, প্রত্যেকটা মোবাইলে একটা করে ব্যাটারি থাকে। ওই ব্যাটারিটা যদি ভালো হয় মোবাইলটা সচল হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবর জগতের জন্য আমার আপনার ব্যাটারিটাকে চার্জ দিতে হবে। চার্জ দিলে কি দিয়ে? কারেন্টে চার্জ দিবেন? কারেন্ট দিয়ে আমার আপনার অন্তর চার্জ দিবেন? আমার আপনার কবর জগতের জন্য আমার আপনার ব্যাটারিটা চার্জ দিতে হবে এই কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজ দিয়ে, কারেন্ট দিয়ে কিন্তু কখনো আমার আপনার অন্তরটা চার্জ দিতে পারবে না। আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5 ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ওই নদীতে দৈনিক 5 বার যেমন গোসল করে, 5 বার গোসল করার সাথে সাথে তার শরীরের ভিতর যেমন কোনো ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে 5 ওয়াক্ত যারা নামাজকে যারা মহাব্বত করবে, কোনো পাপ রাস্তাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আমার আপনার জন্য যে কত দরকার। আল্লাহ তাআলা বলে, আমি তাদেরকে জান্নাত দান করব যারা নামাজকে মহব্বত করবে, যারা কোরআনকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বন্ধু ইমানদার ব্যক্তিদেরকে ঘোষণা করিয়া দিলেন,
আমি ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, যেই জান্নাত কোনো বান্দা, আল্লাহর দেওয়া কোনো বান্দা দেখে নাই, কোনোদিনও কল্পনাও করতে পারে নাই, কোনোদিনও অনুমানও করতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের ভিতর থাকবে আল্লাহ তাআলা যা দিবেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলা তাই পাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই জান্নাতের ভিতর থাকবে আল্লাহর দেওয়া ঘর বাড়ি, হাদিস শরীফে বর্ণিত আছে, যেই বিল্ডিং এর ভিতর আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে দান করবেন, সেই জান্নাতটা হবে স্বর্ণের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমরা তো বিল্ডিং বানাই ইট দ্বারা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমরা বিল্ডিং বানাই ইট দ্বারা, কিন্তু আল্লাহ তাআলা স্বর্ণের বিল্ডিং আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই জান্নাতের ভিতর কোনো মৃত্যু হবে না, যেই জান্নাতের ভিতর কোনো টেনশন হবে না, যেই জান্নাতের ভিতর কোনো দুঃখ হবে না। দেয়ার ইজ নো টেনশন ইন জান্নাত, দেয়ার ইজ নো ডেথ ইন জান্নাত, দেয়ার ইজ নো ডাই ইন জান্নাত। আর মানে বোঝা গেল এই পৃথিবীর বুকে মানুষের শোক আছে, জান্নাতের ভিতর কোনো শোক হবে না। দুনিয়ার বুকে মানুষের মৃত্যু হালত আছে, জান্নাতে কোনো মৃত্যু হবে না। দুনিয়ার বুকে মানুষের কত টেনশন আছে, জান্নাতের ভিতর কোনো টেনশন নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা জান্নাতের জন্য যারা প্রিপারেশনটা নিয়ে নেবা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা দান করব। যেই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা মানব জাতিকে দান করবেন, সেই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে জীবন সব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কোন স্বামী স্ত্রী যদি জান্নাতে হয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদেরকে জীবন দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনও পরিস্থিতি আছে স্ত্রী হয় জান্নাতি, স্বামী হয় জাহান্নামী, অথবা স্বামী হয় জান্নাতি, স্ত্রী হয় জাহান্নামী। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি স্ত্রী এবং জান্নাতি স্বামীদের সাথে বিবাহটা দিয়া আল্লাহ তাআলা তাদের জন্য আজীবন জান্নাতের ভিতর দান করবে, এবং তাদের আপ্যায়ন স্বরূপ বিভিন্ন আত্মীয় স্বজন হিসাবে থাকে ফেরেশতাগণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বিয়ে শাদী করলে আমরা বিভিন্ন লোকজন দাওয়াত দিই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বিভিন্ন অসংখ্য ফেরেশতাগণ, মানব জাতিকে জন্য অসংখ্য ফেরেশতাগণ ওই জান্নাতি ব্যক্তিদের জন্য হুর হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যেমন সুখের শেষ নাই, তেমনি ভাবে জাহান্নামের ভিতরেও কোনো দুঃখের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই, তেমনি ভাবে জাহান্নামের ভিতর কোনো দুঃখের শেষ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, যেই জাহান্নামের ভিতর থাকবে সাপ বিচ্ছু আগুন, সেই সাপ বিচ্ছু আগুন এই দুনিয়ার সাধারণ সাপ হবে না, সাধারণ আগুন হবে না, সাধারণ বিচ্ছু হবে না। কেমন আগুন হবে? এই দুনিয়ার বুকে আমরা কিন্তু এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের উপর হাত রাখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমরা কিন্তু এক সেকেন্ডের জন্য আগুনের উপর হাত রাখতে পারি না, কিন্তু একটু চিন্তা করে দেখেন সেই জাহান্নাম হবে 71 ডবল বেশি। একটু চিন্তা করে দেখেন ওই জাহান্নামের আগুনের ভিতরকে আমি আপনি সহ্য করতে পারবো? আমি আপনি কি জাহান্নামের আগুনের সহ্য করতে পারবো? এইভাবে আল্লাহ তাআলা এই জাহান্নামবাসীদেরকে যখন সাপ দ্বারা মানব জাতিকে সবল দেওয়াইবেন, এই দিনের একটা সাপ যদি মানব জাতিকে সবল দেয়, আমরা তো হাসপাতালের দিকে দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে কোন একটা সাপ যদি মানব জাতিকে সবল দিতে পারে, আমরা হাসপাতালের দিকে দৌড়াই, আমরা সাপুরের দিকে দৌড়াই, কত ভাবে দৌড়াই। কিন্তু জাহান্নামের ভিতর যেই সাপ মানব জাতিকে সবল মারবে, একবার সবল মারার সাথে সাথে শত শত বছর ওই জাহান্নামের ভিতর ভুগতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, ওই আদম আলাইহিস সালামের যখন রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হলো, হযরত আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হলো,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য কিভাবে আগুন দেবেন? এবার জিবরাইল আলাইহিস সালাম ওই দোজখের ভিতর হইতে বিন্দু পরিমাণ আগুন এনে আদম আলাইহিস সালামকে দান করলেন। এইভাবে দোজখের ভিতর হইতে বিন্দু পরিমাণ আগুন এনে যখন আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য যখন দুনিয়ার বুকে দিলেন, দুনিয়াটা পুরে সারকার হয়ে গেল। পুনরায় এই জাহান্নামের আগুন দুনিয়াতে আসার সাথে সাথে এই আগুন আবার দোজখের ভিতর চলে গেল। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বার করে ওই জিবরাইল আলাইহিস সালাম দোজখের ভিতর থেকে আগুন আনলেন, একবারের জন্য দুনিয়ার বুকে পড়ল না। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ একবার নয়, দুইবার নয়, 7 বার করে আগুন আনলাম, একটি বারের জন্য দুনিয়ার বুকে পড়ল না। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, এই দোজখের আগুন আমার উম্মতেরা সহ্য করবে না। এই দোজখের আগুন আমি আমার বান্দাদের জন্য সৃষ্টি করি নাই। এইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে দোজখের আগুন আসার সাথে সাথে আল্লাহ তাআলা এইভাবে দোজখের আগুন দুনিয়ার বুকে আসার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই আদম আলাইহিস সালামকে বললেন, যাও যাও যাও, পাথরের সাথে পাথর ঘর্ষণ দাও, এর বিনিময়ে সেই আগুনটা তৈরি হবে, সেই আগুন আদম আলাইহিস সালামকে দাও। এইভাবে আদম আলাইহিস সালামকে তাকে দেওয়ার সাথে সাথে আমরা আগুন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে রান্না বান্নার জন্য যদি আগুন না দিতেন, আমরা কি দুনিয়ার বুকে আগুন পেতাম? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আল্লাহ আমার উম্মতেরা কত কষ্টের ভিতর আছেন, তাদের জন্য জান্নাতের আগুন, জান্নাতের আবহাওয়াটা দিয়ে দেন, জাহান্নামের আগুনটা তাদের জন্য নিভায়া দেন। এইভাবে আল্লাহ তাআলা বিশ্ব নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, এই নাও পানি, এই পানিটারা যখন ওই জাহান্নামবাসীদেরকে যখন নিক্ষেপ করবাম, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ এগুলো কিসের পানি? এবার বিশ্ব নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আরজ করবেন, এগুলো হলো আমার ঈমানদার বান্দাদের চোখের পানি। নামাজ পড়ে যারা আমার কাছে চেয়েছে, নামাজ পড়ে মুনাজাতের মাধ্যমে আমার কাছে চোখের পানি ঢেলে ঢেলে আমার কাছে চেয়েছে, এই জাহান্নামের আগুন, এই চোখের পানির কারণে আমি তাদেরকে জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল, নামাজ পড়ে যারা মহান আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে যারা ওই জাহান্নামের ভয় থেকে রক্ষা করে, জাহান্নামের ভয়ে যারা নামাজের মাধ্যমে চোখের পানি ছাড়বে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করিয়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 30 পারা কোরআনকে যারা মহব্বত করবে, এই 30 পারা কোরআনকে যারা মহব্বত করবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন যার ভিতর থাকবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। এই কারণে আমরা যারা হাফেজ সাহেব আছেন, আপনারা যারা হাফেজ সাহেব আছেন, তারা কিন্তু বড়ই ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা মুফতি সাহেব আছেন, তারা কিন্তু বড়ই ভাগ্যবান।
যারা আলেম সন্তান আছেন তারা কিন্তু বড়ই ভাগ্যবান, যারা মৌলানা সাহেব আছেন তারা কিন্তু বড়ই ভাগ্যবান, যারা মাদ্রাসার মুফতি সাহেব আছেন তারা কিন্তু বড়ই ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা মহব্বত করবেন, কোরআনকে যারা ভালোবাসবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের সাথে হাসর নাসর করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। এর মানে বোঝা গেল আমার আপনার মহব্বত যদি নামাজের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি কোরআন ওয়ালাদের সাথেই থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নামাজি ওয়ালাদের কোরআন ওয়ালাদের সাথেই উঠাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে যারা মহব্বত করবে, মসজিদের উপর 5 ওয়াক্ত নামাজ বানাবে, এই দুনিয়ার বুকে যারা মসজিদকে বানাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে মসজিদ ওয়ালাদের সাথে হাসর নাসর করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আলেমদেরকে ভালোবাসবে, আলেমদেরকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের সাথে উঠাইবেন। শুধু তাই নয়, যারা বিড়ি খায়, যারা বেশি বেশি বিড়ি খায়, যারা বেশি বেশি সিগারেট খায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিড়িখোরদের সাথে উঠাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেন। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? তখন ওই মুসলমান কখনো চিন্তা করে না আমাকে নামাজটা পড়তে হবে। আমি একদিন এক যুবক ভাইকে প্রশ্ন করে বলছিলাম, রে যুবক, চলো আসরের আজানের সময়টা হয়ে গেছে, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেটি উঠে দেয়, ভাই আমার জ্ঞান খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। যুবককে নামাজের কথা বললেই জ্ঞান খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। কাদেরকে বেশি ভালোবাসে? নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। এই কারণে দেখবেন যারা সিগারেট খায় তারা সিগারেট খোরদের সাথেই মারা যায়। সিগারেটের পরিমাণ খাইছে, আমার আপনার অন্তরটা কালো হয়ে গেছে। কালো হইতে 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 নামাজ পড়ার প্রতি আর মন বসে না। হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন একটি ভালো আমল করার নিয়ত গ্রহণ করে, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতর একটা সাদা দাগ বসান। আমার আপনার অন্তরের ভিতর একটা গোশতের টুকরা আছে, যাকে আমরা বলি কলব। কি বলি? যাকে আমরা বলি কলব। এই কলবটা যার জন্য সাদা হয়ে যায়, ওই ব্যক্তির প্রতি নামাজের প্রতি মন বসে, কোরআনের প্রতি মন বসে, আল্লাহর প্রতি মন বসে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন একটি ভালো আমল কাজের জন্য নিয়ত গ্রহণ করে, তার অন্তরটা সাদা হয়ে যায়। এইভাবে ভালো আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে সে আর কখনো কোরআন ছাড়ে না, সে কখনো নামাজ ছাড়ে না। ওই অন্তরটা সাদা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার আপনার জন্য অন্তরটা সাদা বানিয়ে দেন। এইভাবে আমি আপনি যখন একটি পাপ, কোনো বান্দা যখন একটি পাপ কাজের মন করার জন্য নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার অন্তরটা কালো হয়ে যায়। এইভাবে খারাপ কাজ করতে 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 তার অন্তরের ভিতর পাতিলের পাল্লার কালির মতো কালি হয়ে গেছে। এই কারণে ওই বান্দার নামাজের প্রতি মন বসে না, ওই বান্দার কোরআনের প্রতি মন বসে না, ওই বান্দার আল্লাহর প্রতি কখনো মন বসে না। তার মন বসে কিভাবে? বেশি বেশি নেশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? অন্তরটা যদি সাদা হয়, আমার আপনার কলবটা যদি সাদা হয়, পরিষ্কার হয়, তাহলে নামাজের প্রতি, কোরআনের প্রতি মন বসবে। আর আমার আপনার অন্তরটা যদি কালো হয়ে যায়, আমার আপনার কলবটা যদি কালো হয়ে যায়, আমার নামাজের প্রতি মন বসে না, আল্লাহর প্রতি মন বসে না। সারাটা জীবন সে কিভাবে ওই পরনারীর দিকে চোখ যায়, কিভাবে হারাম খায়, কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে সুদ খাওয়া যায়, কিভাবে মানুষের অন্যায় করা যায়, কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, সেই চিন্তায় তার ভিতর থাকে। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আপনার ভিতর যদি আল্লাহ মৃত্যুর ভয়টা থাকে, আপনি কখনো নামাজ ছাড়বেন না, আপনি কখনো মানুষের হক নষ্ট করবেন না, আপনি কখনো অন্যের জমি দখল করবেন না, আপনি কখনো মানুষের কাছে ঋণ থাকবেন না, আপনি কখনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকাল আমার আপনার ভিতর আল্লাহর ভয় নাই, আমার আপনার নবীর সুন্নাত নাই, আমার আপনার ভিতর কোরআন না থাকার কারণে দুনিয়ার ভিতর, পরিবারের ভিতর, সমাজের ভিতর শুধু মারামারি, কাটাকাটি, অশান্তি অশান্তি অশান্তি, শুধু টেনশন টেনশন টেনশন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, নামাজকে মহব্বত করবেন, মসজিদকে ভালোবাসবেন, মসজিদে বেশি বেশি টাকা পয়সা দান করবেন। আল্লাহ তাআলা তার বিনিময়ে আমার আপনার জন্য জান্নাত নিযুক্ত করে রেখেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহর বান্দা মানব জাতিকে বলেন, তোমরা সৎ পরামর্শ দাও এবং ধৈর্যের শিক্ষা দাও।